হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই টিউলিপ ফুলটির মাঝখানের কুড়িটি ফার্স্ট পার্টে তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমি এই পাপড়িগুলো তৈরি করে দেখাবো। এই পাপড়িগুলো কি সুন্দর করে আমি খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে পাপড়িগুলো খুলে মেলে রেখে সাজিয়ে রাখতে পারেন, বা আমি প্রথমে যেরকম দেখালাম কুড়িগুলো ভাঁজ করা, ওভাবেও রাখতে পারেন। প্রথমেই আমি সামারিয়ান সুতা থেকে স্লিপ নট করে এখানে মোট 17টি চেন করে নেব। সতেরোটি চেন করে নিচ্ছি। তারপরের ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব। এরপরের ঘরে আমি সিঙ্গেল কুশি করব। এভাবে প্রতিটি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব। প্রতিটি ঘরে সিঙ্গেল কুশি করার পর আমি একদম লাইনের শেষ ঘরে চলে আসছি। এখন এই ঘরটিতে আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। এবার একটু সুতাটিকে টেনে একটু গিট করে নিলাম। পরের ঘরটিতেও আমি একইভাবে একটি সিঙ্গেল কুশি করে নেব। এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করব। এভাবে আমি আরও 4টি হাফ ডাবল কুশি করব। আমি মোট 5টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি ডাবল কুশি করে নেব। এখানে আমি পরপর মোট 7টি ডাবল কুশি করব। সাতটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি একটি হাফ ডাবল কুশি করব এবং শেষ ঘরে একটি সিঙ্গেল কুশি করব। এখন প্রথম যে চেনটি রয়েছে সেই চেনটির সাথে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আমি যে ঘরে একটি চেন করে নিব প্রথমে, তারপরে ওই একই ঘরে 2টি সিঙ্গেল কুশি করে নিব এবং পরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন আমি একটি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন পরবর্তী 7টি ঘরে আমি 7টি ডাবল কুশি করে নেব। আমি এখানে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি হাফ ডাবল কুশি করব 2, 3, 4, 5। আমি এখানে পরপর 5টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি করব এবং প্রথম যে চেনটি রয়েছে তার সাথে জয়েন করে দেব। এভাবে আমি পাপড়িটির
মাঝের অংশটি তৈরি করে নিলাম। এখন আমি পাপড়িটির পরবর্তী অংশটি তৈরি করব। এক্সট্রা সুতাটি কেটে নিচ্ছি। পাপড়িটির শেষের অংশ তৈরি করার জন্য আমি একটি ওয়্যার যুক্ত করে নেব। এখন ওয়্যারটি মাঝখানে রেখে আমি একটি চেন করে নিচ্ছি। এখন পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করব। আমি এই ওয়্যারটি সহই বুননটি করছি। পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করব। এর পরের ঘরেও আমি একটি ডাবল কুশি করেছি। এখন এই ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। এই একই ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। তার মানে হচ্ছে একই ঘরে দুইটি ডাবল কুশি করেছি। ডাবল কুশি, তারপরের ঘরে আবার দুইটি ডাবল কুশি। এর পরের ঘরে একটি ডাবল কুশি এবং এর পরের ঘরে আবারও দুইটি ডাবল কুশি। এরপরে আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি করব। চারটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি এর পরের ঘরটিতে একটি হাফ ডাবল কুশি করব এবং এর পরের ঘরে আরও একটি হাফ ডাবল কুশি করব। এখন এর পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করব। এর পরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন মাঝখানের যে ঘরটি রয়েছে মাঝের, সেই ঘরটিতে আমি 4টি সিঙ্গেল কুশি করে নেব। এই 4টি সিঙ্গেল কুশি করার ফলে এই পাপড়ির মানে যে শেপটা, সে শেপটা চলে আসবে, মাথার যে শেপটা। তারপরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এর পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। এর পরের ঘরেও একটি হাফ ডাবল কুশি করে নেব। এর পরের ঘরটিতেও আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। এর পরের 4টি ঘরে পরপর আমি 4টি ডাবল কুশি করে নেব। চারটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি পরের ঘরটিতে 2টি ডাবল কুশি করব। একই ঘরে 2টি ডাবল কুশি করলাম। এখন এর পরের ঘরটিতে আমি একটি ডাবল কুশি করব। এর পরের ঘরে 2টি ডাবল কুশি করব। এর পরের ঘরে আবার একটি ডাবল কুশি করব। এর পরের ঘরে আবারও 2টি ডাবল কুশি করব। এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করে নেব এবং এর পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। কারণ প্রথম যে চেনটি রয়েছে তার সাথে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব আমি। আর এই যে 2টি তারের যে মাঝখানের যে অংশটি রয়েছে তার ভিতর দিয়ে টেনে একটি চেন করে নেব। এই চেনটির মাধ্যমে আমি ভালো করে গিট করে নেব যাতে সুতাটি খুলে না আসে। সুতাটি আমি কেটে নেব। আমার এই ফুলের পাপড়িটি করা হয়ে গেছে। এখন আমি 2টি তারকে
একটু পেঁচিয়ে নিচ্ছি। আমি ফুলের পাপড়ি একটু শেপ দিয়ে নিচ্ছি, পাপড়িটি দেখতে একটু সুন্দর লাগে। একইভাবে আমি আরও 4টি পাপড়ি তৈরি করে নিলাম। এখন যে মাছের যে কুঁড়িটি আমি তৈরি করে রেখেছিলাম তার পাশে আমি ওই পাপড়িগুলো অ্যাড করে নেব। আমি তারটির সাথে আস্তে আস্তে করে জয়েন করে নেব, একটু পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন করে নিতে হবে। প্রথমে আমি পাপড়িগুলো সেট করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নিলেই বুঝতে পারবেন। প্রথমে পাপড়িগুলো সেট করে নিতে হবে। তারপরে যে গোড়ার দিকে যে অংশটি থাকবে সেই অংশটিকে আমরা একটু পেঁচিয়ে ভালো করে লক করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমি এই নিচের যে অংশটি রয়েছে সেটিকে একটি গ্লু দিয়ে প্রথমে গোড়া ফুলের গোড়াটিতে একটু গ্লু দিয়ে নিব। গ্লু দিয়ে একটু সবুজ সুতা দিয়ে পেঁচিয়ে নেব, যাতে বাকি অংশগুলো দেখা না যায়, মানে আমরা যে তারগুলো ইউজ করেছিলাম সেগুলো যাতে হাইড হয়ে যায় আর পাপড়িগুলো সিকিউর থাকবে এর ফলে। তো আমরা ভালো করে সুতাটি দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে সময় নিয়ে কাজটি করতে হবে। আমি এখানে এই গ্লুটি ইউজ করছি। ভালো করে আমি পুরো তারটি পেঁচিয়ে নিব সুতাটি দিয়ে। আমি পুরো তারটি একইভাবে সুতাটি দিয়ে মাঝে মাঝে একটু একটু গ্লু দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি শেষে একটু সুতো রেখে কেটে নিলাম। এখন এই সুতোটুকু আমি গ্লু দিয়ে আটকে নেব। গ্লুটি লাগিয়ে একটু হাত দিয়ে ধরে রাখতে হবে, আর তাহলেই গ্লুটি আস্তে করে আটকে যাবে।
এভাবে আমি পুরো ওয়্যারটি কভার করে নিলাম সুতাটি দিয়ে। দেখুন আমার কি সুন্দর একটি টিউলিপ ফুল তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদের পাপড়িগুলো ওপেন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটি ফুল ফুটছে। এভাবে আপনারা খুব সহজেই একটি টিউলিপ ফুল তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আমি আগেও একটি ফুল এভাবে তৈরি করে নিয়েছিলাম, সাথে 2টি পাতাও অ্যাড করে রেখেছি। আপনাদের যদি এই পাতার ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, আমি এই পাতার টিউটোরিয়ালটি দিয়ে দিব। এভাবে আপনারা ফুল তৈরি করে আপনাদের পছন্দ মতো ফুলের টবে সাজিয়ে রাখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।